মর্নিং। এই যে গুড মর্নিং। হ্যাঁ, ঘুম ভালো আছে? তুই ওদেরকে নিয়ে আসতি, ওদের সাথে ভালো বন্ধু হয়ে যেত। মারপিট এই তোর দাঁত মাজা হয়ে গেছে, মুখ ধোয়া গেছে? তবে চা কর, চা বাসন আছে কিন্তু আমি তোর আর বনির চা করি। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। কালকে দিনটা আমাদের খুব ভালো কাটছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে প্রথমে একটু গল্প করলাম, তারপর চা খাই। চা খেতে দেরি হয়ে গেছে, আজকে সব কিছু দেরি হয়ে গেল। এখন 10:15 বাজে, একটু দেরি করেই করছি ম্যাগিটা। আর পাশে ভাত বসানো হয়েছে। 10:30 পৌনে 11টার দিকে স্কুবি ভাত খাবে, একটু চিৎকার চেঁচামেচি করে। আমিও ভাত খাই, আমারও আজকে ভাত খেতে দেরি হয়ে যাবে। তা বাড়িতে কেউ আসলে বেশ আনন্দ লাগে, তখন কাজ করতে ভালোও লাগে না, শুধু মনে হয় একটু গল্প করি। তো যাই হোক, কালকের দিনটাও ভালো কাটছে। আজকে বিকালবেলা ওরা চলে যাবে, তাই আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আজকে ডাল করব, কোয়াশ ঘন্ট করব আর মাংস করব। সাধারণত রবিবারে আমি মাংসই করি, আর কিছুই করি না, কিন্তু আজকে আমি করব। তো কালকে মামনিকে বলছি তুমি কোয়াশটা কেটে দিয়ে যাও, আমি কালকে সকাল সকাল বসাবো, কিন্তু আজকে আমার দেরি হয়ে গেল। আর পুজোর পরের দিন অনেক কাজ থাকে, আর রান্নাঘরে একদম বাসনে ভর্তি হয়ে আছে। কালকে যেসব খাবার দিয়ে যায় সেই বাসনগুলো আছে, ওগুলো দু একটা ধোয়া হয়েছে। আরও অনেক বড় বড় বাসন আছে যেগুলোতে খিচুড়ি দেয়, তরকারি দেয়, ওগুলো ধুতে হবে। ওগুলো তো আমি ধুবো না, ওই বনি ববি ওরা কেউ ধুয়ে নেবে ছাদে গিয়ে। টেস্ট কেমন রে পাপান, কেমন লাগে? না হ্যাঁ, সরানো যাবে, দাঁড়া। আজকে রান্না করলাম এই যে কোয়াশ ঘন্ট, ডাল, আর এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে। মাংসটা এখন বসিয়ে দেবো। আজকে তেমনভাবে আর ভিডিও করতে পারছি না, কারণ একটু গল্প করছি আর অনেক লোকজন আসছে বাড়িতে, তাদের সাথে কথা বলতে হচ্ছে, সেই জন্য আর সেভাবে ভিডিও করা হচ্ছে না। মামুনি এসে মশলাটা করে দিল, আর ববি তাড়াতাড়ি করে গিয়ে আজকে মাংসটা নিয়ে আসছে, তাই জন্য খুব বেশি দেরি হবে না আজকে রান্নাটা কমপ্লিট করতে। ওরা আজকে বিকেলবেলায় রওনা দেবে, কারণ বোনেরও দুটো ডগি আছে, ওদের নাম কোকো আর জেরি। ওদের দুজনকে একবার নিয়ে আসছিল ওরা, এবার আর আনেনি। পুজোতে আসছে তো তাই আর আনেনি। তো ওরা বাড়িতে আছে। আর দেখো এইদিকে আমার মাংসটা হচ্ছে, এখনই হয়ে যাবে। দেখো মাংস কালারটা বেশ সুন্দর হয়েছে, এখন ওদেরকে খেতে দিব। ওই আমি না চিপস দিতে ভুলে গেছি তোদেরকে, বনি মনে করবো। ববি নিয়েছি চিপস। হ্যাঁ, আগে সবাই লুঙ্গি পরতো। আজকে 5 জনে খেতে বসছি একসাথে। আমাদের চেয়ার 4টা, তাই ববিকে একটা চেয়ার এক্সট্রা করে আনতে হলো। আর শুধু টুসুপুতোর জন্য মনটা আমার খারাপ লাগছে। সবাই একসাথে যদি থাকতাম আরও ভালো লাগতো। ও আসতে পারলো না, কারণ কিছুদিন আগে তো ঘুরে গেল আমার অপারেশনের সময়। ও কালী পুজোর সময় আসবে, তাই ভালো লাগছে না মনটা। আর ও আলপনা দেয় পুজোর সময়, সবাই একসাথে থাকলে বেশ ভালো লাগে। আর একটু পরেই বাড়িটা খালি হয়ে যাবে, বোনও চলে যাবে, বনিও চলে যাবে, আমি আর স্কুবি থাকবো। এখন খেতে বসে অনেক গল্প করছি, অনেক গল্প হচ্ছে। আর বোন আমার জন্য দুটো কুর্তিও নিয়ে আসছে, একটা পিঙ্ক কালারের আর একটা গ্রিন কালারের। দুটোতেই সুতোর কাজ করা, এত সুন্দর কুর্তিগুলো। আর আমার সুতোর কাজ করা জিনিস খুব ভালো লাগে। কালকে দেখাতে পারিনি, কালকে এই পুজোর ঝামেলা ছিল। তা আজকে যখন ফ্রি হব তোমাদেরকে দেখাবো। স্কুবি কিন্তু তোদেরকে খুঁজবে, হ্যাঁ খুঁজবে। টুসুপুতুরকে কি খুঁজলো জানিস যাওয়ার পর? হ্যাঁ তুই ও দিয়ে আসবে। আচ্ছা দেখ কি আল্লাহ, ওদেরকে কিন্তু আবার খুঁজবে, দিদিকে যেমন খুঁজতো না। হ্যাঁ ঘুরে নিয়ে আসিস যাবা নাকি? হ্যাঁ ও বাবা, এখানে আমি ওদের সাথে কথা বলছি, ছুটতে ছুটতে আসছে। কি হলো কি হলো?
ওরে আমার সোনাটা কি খুশি, হ্যাঁ একটু পরে বাড়ি ফাঁকা হয়ে যাবে। ও আর আমি তো থাকি, কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, স্কুবি খুব সুন্দরভাবে ওদের সাথে মিশে গেছে, দেখো কি আহ্লাদ করছে। আর ওর জন্য ট্রিটও নিয়ে আসছে বোন, বলছি নিয়ে যাই ওকে, শিলিগুড়ি থেকে ঘুরে নিয়ে আসি। তো একটু বড় হোক তারপর ওকে নিয়ে যাবো শিলিগুড়িতে একবার। রেডি তো? দাদাভাই তো গাড়ি বার করছে। হ্যাঁ আচ্ছা, তুই যাবি না? আচ্ছা হ্যাঁ, ও দাদাভাইও যাবে। অনেক অনেক বড় হবে, খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাক। না মার এখন বাবা ফিরে বাচ্চা মানুষ তো, 21 বছর বয়স, এখন 10 বছর এখন ওয়েট। জলটা কেমন করে দেখ। হ্যাঁ রে, ওর ঘড়ি পড়লো না, ও তোর হাত দেখে আমি দেবো মনে পড়লে। এখন এই রাস্তায় গিয়ে মনে পড়তো। চলে আসবি মাঝে মাঝে। হ্যাঁ মানে বের হচ্ছিস, ঘড়ি পর, টাটা। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস। সেদিন তো দেখাই করতে পারলাম না, যে ওরা ওদের কাজে ব্যস্ত ছিল, বুঝলি। টাটা। ওই যে ওই দিনকার যেদিনকে আমি ডাক্তার দেখাতে গেলাম চেক আপে। হ্যাঁ হ্যাঁ এখন যাবো, বাইরে নিচে যাবো, চল। হ্যাঁ বাইক বার কর। হ্যাঁ আমি নিচে যাবো। কেমন লাগে না বাড়িটা শুনশান হয়ে যায় যখন কেউ সবাই চলে যায়। আমি আর স্কুবি। হ্যাঁ নিচের গেট সকাল থেকে হ্যাঁ খোলা আছে। হ্যাঁ চল, মোবাইল দিয়ে সাবধানে যাইস। হ্যাঁ 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 যাবো। এরপরে যখন আবার যাবো না নিউটিয়াতে, সেদিনটা দেখা করবো। সেদিন আমি সিঁড়িতে ভালো মতো উঠতে পারবো সেদিন তো। হ্যাঁ এখন তো তাও চেষ্টা করি একটু। হ্যাঁ ওই বের হয়ে গেছে গাড়ি নিয়ে। না ওই বনি বলো না, দাঁড়াও আমি একটু রেডি হই। সিলিংটা হ্যাঁ এখন লাইট সব লাগাবে, তারপরে আবার রং করে সিলিংয়ে আবার রং পুটি করবে। বনি এই লাইটের সুইচ কোনটা? এই যে লাইটটা যে জ্বলাচ্ছে না, কোথায় সুইচ বোর্ড তো দেখিনি। ও এখানে পরে যদি ফল সিলিং করে এটা ভিতরে চলে যাবে, বুঝলি। হ্যাঁ ফল সিলিং পরে করবো বাবা, এখন আর না। ববিরটা হচ্ছে করতেছে। আয় কিভাবে বলছে আয় আয় বলি, কখন তোরা বেরোবি? হ্যাঁ হ্যাঁ যাবো। টাটা মানে টাটা। হ্যাঁ বস। হ্যাঁ হ্যাঁ
ববি এসি চালাস নাই? টাটা। এই দেখ একজন আসছে, এই যে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে একে বিস্কুট দি। টাটা। দাঁড়াও, তোমাকে বিস্কুট দি। নাও, এতদিন পর দেখলাম তোমাকে। নাও, খাও খাও। বাড়িটা একদমই ফাঁকা হয়ে গেল। এই সময়টাই মনটা খারাপ লাগে, যখন টুকু পুতুল চলে যায় তখন এরকম আমার মনটা খুব খারাপ লাগে। বনিও চলে যায়, আমি আর স্কুবি এখন থাকি। আগে তো আমি একাই থাকতাম, তাই কিছু করার নেই, এভাবে থাকতে হবে। আর এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে আসলাম। ববি ওদেরকে পৌঁছে দিয়ে আবার এসে নিয়ে আমার স্টুডেন্টের বাড়িতে যাবে। এখন একটু রেস্ট নিতে হবে, কারণ আজকে সারাটা দিন খুব হাঁটাহাঁটি হয়েছে, শরীরটা একটু খারাপ লাগে বেশি হাঁটাহাঁটি করলে। আর এই দেখো, এই দুটো কুর্তি আমার জন্য নিয়ে আসছে। একটু আগে পরে দেখলাম, বেশ সুন্দর ফিটিংস হয়েছে। আর সুতোর কাজ করা জিনিস আমার খুবই ভালো লাগে। আর দেখো, এই কুর্তিটা বেশ সুন্দর, আর একই কালারের সুতোর কাজ করা। দুটোরই ফিটিংস খুব সুন্দর হয়েছে। টুসু পুতুলও আমাকে সুতোর কাজ করা কুর্তি দেয় বেশিরভাগ সময়। আর দেখো, এত সুন্দর কাজটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এটা ফুল স্লিভ, আর এটা 3/4 গ্রিন কালারটা। আর স্কুবির জন্য নিয়ে আসছে ট্রিট, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, আমি তো এখনও ট্রিট কিনিনি, ওরাই নিয়ে আসলো। দাঁড়াও, তোমাকে একটা দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। নাও, ভালো লাগে? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। ঝুমা মাসি নিয়ে আসছে। ঝুমা মাসিকে যেন মন খারাপ লাগে তোমার? হ্যাঁ, ওরে বাবা রে, খাও। এই যে নিচে পড়ে আছে, এই যে নিচে, এই যে, এই যে, খাও। রাতে চলে আসলি যে, এখন অনলাইন চা খাবি? এই দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ দিব, চলো চলো চলো। ও শোনা শোনা, ঝুমা মাসির জন্য মন খারাপ লাগে না তোমার? যাবা নাকি? আচ্ছা ঠিক আছে, চলো চলো বাবা। আচ্ছা ঠিক আছে। ও শোনা, ও কি বলে বনির সাথে কেন তো কথা বললো? চলো বিস্কুট দাও। হ্যাঁ হ্যাঁ চলো চলো, চলো। এখন রাত 11টা বাজে, খেতে বসলাম। আজকে মানে কুয়াশের ঘন্টটা এত ভালো হয়েছে। ইলিশ মাছের মুড়ো দিয়ে আমি করি, কিন্তু আজকে তো মানে মুড়ো নেই, এমনি করছি, খুব সুন্দর হয়েছে। ওই বাড়িতে শুধু মাংস দিয়ে খাবে, আমি ডাল আর ঘন্ট নিলাম, আর 2 পিস মাংস নিলাম। আজকে দিনটা বেশ ভালো কাটলো। আজকে দুপুরটা তো খুবই ভালো কাটছে, সবাই মিলে বসে গল্প করে করে ভাত খেলাম। আর এখন টেবিলটা ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো, আর কিছু করার নেই, মন খারাপ লাগলো, কিছু করার নেই। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলো, আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।